কখন মাছ আনতে গেছে, তো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। সকাল আর নেই, বেলা হয়ে গেছে। প্রেসারে সিটি উঠে গেল। ডাল বসিয়েছিলাম, লাউয়ের ডাল হবে বলে ডাল বসিয়েছিলাম। তো রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ কি বার? আজ শুক্রবার। তো এখন বাজছে 8:30। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই পারছো। আজকে স্কুল আছে, আজ স্কুল হয়ে 4 দিন ছুটি আছে। বিশ্বকর্মা পুজো, তারপরে মানে পরপর নানান কারণে ছুটি আছে। এই মুহূর্তে আমার মনে পড়ছে না কী কী কারণ, আর মাঝখানে তো রবিবার আছেই। তো রান্না করছি। রান্না বলতে তোমার দাদাভাই গেছে মাছ আনতে, এখনও মাছ নিয়ে আসেনি। মাছ হয়তো আমাদের সামনে এখান থেকেই নেবে, ওই জন্য হয়তো মাছ এখনও ঢোকেনি না, কে জানে। এখন মাছ নিয়ে আসুক, তো মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে একটা তরকারি হবে, লাউয়ের ডাল হবে, আর করলা ভাজা হবে এরকম ভাবছি। তো দেখা যাক কী হয়। মানে ঠিক হয়নি এখন, ঠিকঠাকভাবে মেনুটা হয়নি। ডাল মাছ এটা হচ্ছে, এই যে এটার মধ্যে ডাল সিটি দিলাম এইমাত্র, আর আলু ঝিঙে দিয়ে মাছের তরকারি হবে। আর বাকি কী কী রান্না হয় দেখা যাক, কী কী হবে। হয় শাক ভাজা হতে পারে, নয় করলা ভাজা, দুটো ভাজার মধ্যে যে কোনো একটা হবে। শাক পেলে ভাজা হবে, না হলে করলা ভাজা হবে। চলো তোমরা ব্লগটা সঙ্গে থাকো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। দেখো এদিকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলেও এসেছে, মা মাছ ধুচ্ছে, আর একটুখানি টাইম পেয়েছে, আমি কতদূর রান্নাটা এগিয়ে ফেলেছি। এই যে ডালটা হয়েই এসেছে, নামিয়ে নেবো এক্ষুনি। আর ঝোলটা এই যে কষানো হয়ে গেছে, এরপর একটু ফুটে এলেই মাছ দিয়ে দেবো, একটু সেদ্ধ হোক আলুটা। এরই মধ্যে আমি মাছ ধুয়ে মাছ ভাজতে বসিয়েও দিয়েছি, আর সাথে একটু করলাও ভাজা করব। কারণ শাক আর আজকে হবে না, কারণ শাক খুব একটা পাইনি, মানে ভালো শাক খুব একটা পাইনি। তো এ কারণে শাক আজকে আর হচ্ছে না। তো শাক ভাজার পরিবর্তে করলা ভাজা রান্না করব। আর ফ্রিজে তো এক ভর্তি আনাজ, টুকটুক করে প্রায় রোজই নানা রকমের সবজিপাতি রান্না হচ্ছে। তো এ কারণে সবজিও প্রায় শেষের দিকে, তবে এত তাড়াতাড়িও শেষ হবে না, এখনও বেশ কয়েকদিন চলে যাবে। তো এদিকে আমার রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, তো সে কারণে একেবারে গ্যাস মুছে রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। কারণ একটু পরেই আবার ওরা নিচে চলে আসবে, মানে তোমাদের দাদাভাই আর বাবিন, ওরা নিচে এলে তো ওদেরকে খেতে দিতে হবে। নিচে নামলে ওদের কিন্তু আর তর্স হইবে না, সঙ্গে সঙ্গে ওদেরকে খেতে দিয়ে দিতে হবে। আর এতটাই হাতে টাইম নিয়ে নামবে, মানে তারা হুড়ো করে খাবে। এত বলা হয় যে রোজকার হাতে টাইম নিয়ে তোমরা নামো, স্নান করো না, মানে ওরা প্রত্যেকটা দিন লেট হবে। কি পরীক্ষার সময় বা এমনি রোজকার দিন স্কুলে, মানে সব সময় ওরা লেট। লেট মানে স্কুলে যেতে লেট নয়, স্কুলের ঠিক টাইমেই যায়, কিন্তু খাওয়া দাওয়া করতে লেট করে, মানে লেটে আসে, তারপরে তারা হুড়ো করে নাকে মুখে অল্প কিছু খেয়ে বেরিয়ে যায়, এইটা করে। তো যাই হোক, এদিকে বাবিন এসেছে, বাবিনকে খেতে দিয়ে দিয়েছি। আর এরই মাঝখানে আমি জল তুলে নিচ্ছি। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, ও স্নান করে আসার আগেই আমার জল তোলা হয়ে যাবে। অ্যাকোয়াগার্ডটা সার্ভিস হচ্ছে না বলে, তো অ্যাকোয়াগার্ডের জল এখন কদিন খাওয়া বন্ধ আছে। মানে নোংরা খুব একটা হয়নি, তাও সার্ভিস তো করতে হয়, মানে নিয়ম মতো তো সার্ভিস করে রাখা ভালো। তো যাই হোক, পাম্পের জলও ভালো, একদম পুরো পিওর জলটাই আসছে। আর জলও অনেক পরিষ্কার, অনেক ঠান্ডা, খেতে বেশ ভালো লাগে। তো জল ভরে নিচ্ছি এখন সমস্ত বোতলে বোতলে, কিছু বোতল টেবিলে রাখলাম, কিছু সবার ঘরে ঘরে রেখে এলাম। তো তারপরে দেখো নিজেও একটু জল খেয়ে নিলাম। সকাল থেকে এখনও পর্যন্ত আমার পেটে কিচ্ছু যায়নি, কিন্তু তাও জল খেয়ে নিলাম। আর জল তোলার মাঝখানে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়েই একদম স্কুলে বেরিয়ে যাচ্ছে। আর আজ একটু তাড়াতাড়ি স্কুল যাচ্ছে, কারণ স্কুলের বাজার নিয়ে যাচ্ছে ও স্টুডেন্টদের জন্য, মানে স্কুলে যে রান্না হয় ছাত্রছাত্রীদের জন্য, তো তারই বাজার আর কি। তো হেড স্যার আজকে মনে হয় শরীর খারাপ আছে, অফ আছে, তো এই কারণে ও নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই তো বেরিয়ে যাচ্ছে, ওদিকে মেয়ে বাইকে বসবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কি করা যায় বলো তো, ওর নেশাটা কিছুতেই ছাড়ানো যাচ্ছে না, বাইকে বসতেই হবে। তখন বাবিন এরকমটা করতে, জানো তো, যখন বাবিন ছোটো ছিল, তোমাদের দাদাভাই স্কুল বেরোলেই ও বাইকটা আগে ছুটতে যে চেপে বসে থাকতো। সোনামা তো পারে না, ও তো একটু ভীতু, কিন্তু বাবিন আগে ভাগে যে বাইকে উঠে বসে থাকতো। তো তারপরে এদিকে ওর ঠাম্মি ওকে নিয়েছিল, আর ওপরে যে দোলনাটায় দুলতে দুলতে ঘুমিয়ে, মানে ঘুম ঘুম পাচ্ছে, ঘুমায়নি কিন্তু, এই যে চোখটা বন্ধ করে ইচ্ছা করে কিন্তু এখন চুপচাপ দোল খাচ্ছে। আর
আজকে দোলনায় দুলতে দুলতে বমিও করেছি জানো। তো তারপরে দুপুরবেলায় মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমি তোমাদের সাথে সেই সুযোগে একটু কথা বলছিলাম, তো একদমই আস্তে আস্তে কথা বলেছি, সে কারণে এখানকার ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি। তো যাই হোক, আমি এটাই বলছিলাম যে চলো সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, এখন একটু খাওয়া দাওয়া করবো, মেয়েকে এইমাত্র ঘুম পাড়িয়েছি, এইসবই বলছিলাম আর কি। তো তারপরে খাবারটা নিয়ে ওপরেই চলে এসেছি, মেয়ের আর আমার, কারণ আমি জানি মেয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে আর ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়বে। আর যথারীতি ঘুম থেকে আজকে উঠেও গেছে, কারণ সারা দুপুর ধরে তো বৃষ্টি হয়েছে। তো আগে ভাগে আমি বলে দিচ্ছি, কিন্তু এই যে আমি খাচ্ছি, খাওয়াটাও শেষ হবে, তো এরপরেই কিন্তু একদম ঝমঝম করে বৃষ্টি নামবে, একদম পুরো সন্ধে 5টা 6 সাড়ে 5টা পর্যন্ত। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো টপাটপ করে আমি ভাত খেয়ে নিচ্ছি, আর ভাত খাচ্ছি মেয়ের দিকে নোটিস করেছিলাম। তো তারপরে দেখেছো, ভাতটা খেয়ে হাত ধুতে না ধুতেই একদম সঙ্গে সঙ্গে একদম বৃষ্টি নেমে গেছে। এখন তো তাও কম হচ্ছে, এরপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। তো বেশ কয়েকদিন বৃষ্টি হবেও বলছে। তো তার ওপরে তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে বাবিন আর ওর ঠাম্মি দুজনেতে মিলে যাবে মায়াপুর নগরদ্বীপ বেড়াতে। তো আমাদের এখান থেকেই বাস ছাড়ছে। তো শুধু ওর ঠাম্মি আর বাবিন যাবে না, সাথে যাবে আমার বড় মাসি শাশুড়ি আগের বারের মতো, এবারও বড় মাসি শাশুড়ি, আমার ননদ নন্দাই, তো আরও আমাদের বাড়িতে ওই আরোহীরা, ওরা সবাই যাবে, অনেক সবাই যাচ্ছে মোটামুটি। তো বাবিনও সাথে যাচ্ছে। তো এ কারণে আজকে আবার সকাল করে একটু রান্নাবান্নাও করে নিতে হবে, বিকেল বা সন্ধ্যের মধ্যেই সমস্তটা কমপ্লিট করে নিতে হবে, কারণ মায়েরা সকাল সকাল খাওয়া দাওয়া করে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেবে, তারপর তো বাসে যাবে, একটু রেস্ট নিয়ে যাওয়াই ভালো খাওয়া দাওয়া করে, না হলে পরে আবার বমি টমি হতে পারে। মায়ের তো অসুবিধা নেই, মায়ের অভ্যাস আছে, কিন্তু বাবিনের একটু প্রবলেম হতে পারে, তো এ কারণে। তো বাবিন আবার খুব একটা রেস্টও পাবে না, কারণ স্কুল গেছে ও এখনও। তো স্কুল থেকে আবার বাড়ি আসবে, আসার পরে ওর ম্যাম আসবে পড়াতে, তো তারপরে আর কতক্ষণ রেস্ট পাবে। তো যাই হোক, ও এমনিতেও দুপুরবেলা ঘুমোয় না, একটুও ঘুমোয় না, ওকে ঘুম পাড়ানো একদমই যায় না। সোনামা তো অনেকবার ঘুমায়, কিন্তু বাবিন একদমই ঘুমায় না। তো যাই হোক, এদিকে বিকেলবেলায় আমরা জানলা খুলে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি দেখছি, আর তোমাদের দাদাভাই আসছে না কেন অধীর আগ্রহে আমরা বসে আছি। আর বাবিন আছে নিচে ওর দাদুর কাছে, আর ওপরে আমরা মা মেয়ে দুজনাতে মিলে একটু খেলা করছি, একটু গল্প করছি, মানে মেয়ের সাথে খেলা করছি আর কি। তো মাঝে মাঝে লক্ষ্যও করেছি যে তোমার দাদাভাই আসছে কি না। তো রাস্তাতে একটা তো জনপ্রাণী নেই, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কে বেরোবে ভাই। তো যাই হোক, এদিকে তো তোমার দাদাভাই এবার চলেই আসবে, আমি ফোনটা মানে অন করছি, তারপরেই চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যেই, বেশিক্ষণ লেট করেনি। তো আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, তারপরে একটুও লেট করিনি। হ্যাঁ, এর মাঝখানে শুধু জল ভরেছি, বৃষ্টিটা একটু পড়া বন্ধ হয়েছিল, তো তখনই আমি জলটা ভরে নিয়েছি। আর এরই মাঝখানে বাবিনে ম্যাডাম পড়াতে এসে গেছে, তো ওর ম্যামের জন্য করব চা করে আমি দিয়েও এসেছি। তারপরেই চলে এসেছি রাত্রের জন্য রান্না করতে। যদিও মা ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলো, ভাত বসিয়ে দিয়ে মা ঠাকুরের আরতি করছে, আর এদিকে তখন আমি পোস্তটা বসানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। একেবারে ভাতের ফ্যানও ছেড়ে দেবো আর পোস্তটাও করে নেবো আর কি। পোস্ত বেগুন ভাজা হবে, আর পরে মাংসও হবে। আর তোমাদের দাদাভাইকেই আজকে মাংসটা রান্না করতে বলবো, কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না। তো মা তো এদিকে ঠাকুরকে আরতি করছে, চলো তোমাদেরকেও একটু আরতি দেখাই। আরতিটা দেখাবো বলে তো গেলাম, কিন্তু একটু পরেই বৃষ্টি নেমে গেল, মানে বাইরেও নেমেছি জাস্ট, সেই ফোনটা অন করেছি, বৃষ্টি নেমে গেল, তো সেই জন্য উপরে উঠে চলে এলাম। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু হয়ে এসেছে, মানে বেগুনটা ভাজা করছে আর পোস্তটাও প্রায় হয়েই এসেছে। আর এগুলো তো হয়ে গেছে, এরপর তোমাদের দাদাভাইকে রান্নাঘরে পাঠিয়ে দেবো, চিকেনটা রান্না করে দেবে। তো এরই মাঝখানে আবার সীমা আর রিক এসেছে আমাদের বাড়িতে, ও মায়েদের বাড়িতে ছিল, তো আমাদের বাড়িতে দেখা করতে এসেছে, আর পুজোর জন্য বাচ্চাদেরকে জামা প্যান্ট দিতে এসেছে। মায়েরাও জামা প্যান্ট পাঠিয়েছে, আর সীমাও মানে ওরাও জামা প্যান্ট দিতে এসেছে আর কি। তো সেইগুলোই এখন বের করে করে দেখাচ্ছে, আর ওদের পুজোর শাড়িগুলো দেখাচ্ছে মায়েদের বাড়ি থেকে যেগুলো দিয়েছে, তারপরে বিশ্বকর্মা পুজোর জন্য ঠাকুরের মালা, আর এগুলো দিয়েই ওরা দেখো বেরিয়ে যাচ্ছে। ওদেরকে অনেক করে বলা হলো, ওরা আর থাকলো না, ওরা বললো বাড়ি চলে যাবে। আর ওরা কয়েকদিন ধরে গোঘাটেই ছিল, তো এই কারণে বাড়ি ফিরে গেল। আর এদিকে তোমাদের দাদাভাই করছে
চিকেনটা দেখো বেশ কিন্তু লাল লাল করে রং করেছে। তবে এই রংটা এতক্ষণ ছিল না, আমি আসার পরে হলো। মানে ও রান্না করেছে, ও হলুদই দেয়নি। তো এই কারণে আমিও এসে ভাবছি যে কী ব্যাপার, এরকম মাংসটা সাদা সাদা লাগছে কেন। দেখি ওই লঙ্কা গুঁড়ো অনেকটা কম দিয়েছে আর হলুদ তো একেবারে দেয়নি, তো সেই কারণে সাদা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি এসে মশলা দিয়েছি আবার, তারপরে গিয়ে ঠিক হলো। ও আবার আমাকে একটু টেস্ট করতেও দিল, মানে লবণটা ঠিক আছে কি না। তো এটাই আমি দেখছিলাম, আর ওকে একটু বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাও, ও দেখবে কীরকম বড় বড় করে তাকাচ্ছে। তো এই কারণে ওকে আমি বলছি যে ক্যামেরার দিকে তাকাও। তো তাকাও বলেছি বলে ওরকমভাবে দেখি চোখের পাতাও ফেলছে না, কিচ্ছু না, মানে সেই অদ্ভুত টাইপের রাগ রাগ নিয়ে তাকাচ্ছে। আর আমি এরকম করে মানে ওর চোখটাকে বলছি যে বন্ধ করো বন্ধ করো, তো এরকমটা বলছি। তো দেখো মাংস ঝোলটা ফুটে এসেছে, মানে ঝোল তো হবে না, জুস জুস টাইপের হবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। তো চলো টাটা। আর হ্যাঁ, কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।